ভিডিও শুরুতেই ছোট্ট একটা ক্লিপ দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা আমরা ইন্ট্রোডাকশন ভিডিও কথা অনুযায়ী আজকে আমরা কি করব, আমাদের পঞ্চম শ্রেণী আমার গণিত বইয়ের প্রথম অধ্যায়টা শুরু করব। তো 4 পেজ পর্যন্ত আমরা অঙ্ক করেছি, তো বেশি কথা না বলে চলো অঙ্কে দেখি। তো আজকে আমরা আমাদের এই যে আমার গণিত বইটা নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের কথা মতোই আমরা যে ইন্ট্রোডাকশন ভিডিওটা দিয়েছিলাম সেই কথা মতোই আমরা আমার গণিত বইটা যে আছে তার বইয়ের প্রথম অধ্যায় আগের পড়া মনে করির যে অধ্যায়টা আছে সেই আগের পড়া মনে করির যে অধ্যায়টা আছে সেইটাকে আমরা কমপ্লিট করব। এতে প্রথম অধ্যায় আগের পড়া মনে করির যে অধ্যায়টা আছে সেটাকে আমরা করব। আমরা আগের ভিডিওতে ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম এই আগের পড়া মনে করি অধ্যায়ে তেমন কিছু নেই, এটা খুব তাড়াতাড়ি আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। পরবর্তীতে যেগুলো আছে এই সব কিছু অনেক বোঝার কি বিষয় আছে, তো পরের ভিডিওগুলোকে আমরা বড় বড় করে ডিটেলসে বলবো। তো চলো শুরু করা যাক। তো দেখো আগের পড়া মনে করি অধ্যায়টা বেরিয়ে গেছে। এখানে আমাদের বলেছে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল। এই যে 9টা বল আছে আমাদের এখানে কাটি দিয়েছে। দেখো একক, দশক, শতক, হাজার। এটা এককের কাঠি, এটা দশকের কাঠি, এটা শতকের কাঠি আর এটা হাজারের কাঠি। তো এইখানে হচ্ছে বলেছে যে প্রতি কাঠি চারটিতে, এখানে দেখো দেখা যাচ্ছে না, এই কাঠি চারটির প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। মানে একটা কাঠি, দুইটো কাঠি, তিনটা কাঠি, চারটা কাঠি, এই যে চারটা কাঠি আছে চারটা কাঠির একটা কাঠিতে 9টার বেশি বল রাখতে পারবো না। তাহলে এই কাঠিতে 9টা বল রাখতে পারবো, কিন্তু এই কাঠিতে 9টা বল রাখতে পারবো, এই কাঠিতে 9টা বল রাখতে পারবো, এই কাঠিতে 9টা বল রাখতে পারবো, কিন্তু এই কাঠিতে কিন্তু আমরা 10টা বল রাখতে পারবো না। যাই হোক পরে দেখি। আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দেই। এখানে দেখো সবসময় মনে রাখবে আমাদের কি আছে, একক, দশক, শতক, হাজার, তারপরে আছে অযুত, লক্ষ, নিযুত, কোটি। যাই হোক এই অযুত, লক্ষ, নিযুত, কোটি এই চারটা আমাদের দরকার নেই। আমাদের এই চারটা হলেই হবে, যে একক, দশক, শতক, হাজার, এই চারটা হলেই হবে। তোমরা মনে রাখবে এককের মান সবসময় 1 হয়, দশকের মান 10, দশক এখানে কথাই বোঝা যাচ্ছে দশক মানে 10, ঠিক আছে? তাহলে দশকের মান সবসময় 10, শতক মানে 100 মানে 100, 100-এর মান, শতকের মান সবসময় 100, আর হাজারের মান সবসময় 1000। এইটুক মনে রাখলেই আর কোনো ব্যাপার না, ঠিক আছে? শুধু এইটুক মনে রাখবে। তো এখানে বলেছে, দেখো বইয়ে আসি, বলেছে এককের, এখানে বলেছে যে এককের স্থানীয় মান 1। এই যে একক যে আছে এককের স্থানীয় মান 1। তাহলে দশকের স্থানীয় মান কি তোমরাই বলো? দশকের স্থানীয় মান 10, শতকের স্থানীয় মান কত? 100, হাজারের স্থানীয় মান কত? 1000। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানে বলেছে একক ঘরের, এই যে এককের স্থানীয় মান যেহেতু 1, তাহলে এককের ঘরে একটা বল আছে, তাহলে এই বলটার মান কত হবে? এই বলটার মান 1 হবে। এখন যদি এই এককের ঘরে দুটো বল থাকে তাহলে দুটো বলের মান কত হবে? দুটো বলের মান কত হবে? যেহেতু এককের ঘরে আছে জয়টা বল থাকবে, ওইটাকে এককের মান যেহেতু 1, এককের মান যেহেতু 1, তার জন্য ওই বলটাকে ওই 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 অক্ষে 2, বুঝতে পারছো? তারপরে এককের ঘরে যদি 5টা বল থাকতো, এককের ঘরে যদি 5টা, এর 1 2 3 4 5টা বল থাকতো, তাহলে মান কত হতো? তাহলে 5 গুণন 1 সমান সমান 5 হতো, ঠিক আছে? আমি ভিডিওটা সুতোয় বেঁধে করছি, আমার কাছে স্ট্যান্ড নেই, তো ভিডিওটা একটু খারাপ হচ্ছে, ভিডিওটার মধ্যে মোবাইলটা মুভ করছে, নড়ছে, তো এতে কিছু মনে করো না। কিছুদিন পর আমি কি স্ট্যান্ড নিয়ে আসবো। আমি তোমাদের কথা দিয়েছিলাম ইন্ট্রোডাকশন ভিডিওয় যে খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসবো, তার জন্য আর অপেক্ষা না করে আমি ভিডিওটা নিয়ে আসলাম। আমি চেয়েছিলাম যে স্ট্যান্ড আর একটা কলার মাইক কিনে তারপর ভিডিওটা আপলোড করব, কিন্তু এখন তাড়াতাড়ি ভিডিও আপলোড না করলে বা ইউটিউবের রেস কমে যায়। যাই হোক আমি সুতোয় বেঁধে ভিডিওটি করছি, ভিডিওটা একটু সমস্যা হলেও কিছুদিন পর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, তো তোমরা এতে কিছু মনে করো না, ঠিক আছে? আমি এর আগে একটা ক্লাস করেছিলাম, তো সেটা আধা ঘন্টার ক্লাস ছিল এই ভিডিও এইটা বইয়েরে এই অধ্যায়েরে, কিন্তু আমি মোবাইলটাকে ভুলবশত হরিজন্টালে না করে ভিডিওটা সোজাসুজি মোবাইল রেখে করেছিলাম, তাই ভিডিওটা আর ছাড়তে পারিনি, তো এই জন্যই এত লেট হলো।
তো কিছু মনে করো না, আজকের ভিডিওটা এইভাবেই হচ্ছে, একটু মোবাইলটা নড়বে, কেননা সুতোয় বেঁধে করছি তো হাওয়া আসলে মোবাইলটা নড়ে। যাই হোক, কিছু মনে করো না। আর এই অধ্যায়টা খুবই সোজা, আগের পড়া মনে করি, এটা কম বুঝলেও কোনো সমস্যা নেই। পরের অধ্যায় যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের স্ট্যান্ডে চলে আসবে, আর সেগুলোকে অধ্যায়গুলোকে আমি ডিটেলসে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করবো, ঠিক আছে? তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি যেন খুব তাড়াতাড়ি স্ট্যান্ডটি নিয়ে আসতে পারি এবং তোমাদেরকে ভালোভাবে আমি অঙ্কগুলোকে বোঝাতে পারি। তো যাই হোক, তাহলে এককে বুঝতে পারলে যে এককের ঘরে জয়টা বল থাকবে, ওইটাকে 1 দিয়ে গুণ করলে তাহলে ওটা কী আসবে, ওটার মান যত আসবে অতই হলো ওই স্থানের মান, ঠিক আছে? যদি এখানে 9টা বল থাকতো, 9টা বল থাকলে তাহলে কী হতো, সোজা 9কে 1 দিয়ে গুণ করলে কত হয় 9, তাহলে 9টা বল যদি থাকতো তাহলে 9টা বলের মান কত হতো 1। তাহলে পরের পেজে কী আছে, পরের পেজে ওগুলোই আছে, পরের পেজে এখানে ওগুলোই আছে, আমরা এইখানে না করি, আমরা এইখানেই করি, এগুলো কেননা সোজা। তারপরে দশক, হ্যাঁ এই যে দশকেরটা এখানে করি, দেখো দশকের একটা বলের মান কত 10, কোথায় আমরা দেখেছি, এইখানে দেখেছি যে দশকের একটা মানের স্থানীয় মান কত 10। তাহলে দশকের ঘরে যদি একটা বল থাকতো তাহলে তার মান কত হতো, 10 × 1 = 10। দশকের ঘরে যদি 2টা বল থাকতো তাহলে তার মান কত হতো, 10 × 2 = 20। দশকের ঘরে যদি 5টা বল থাকতো তাহলে কত হতো, তো তোমরাই বলো কি হবে, 10 × 5 = কত হবে, 5 × 10 = 50। এখন দশকের ঘরে যদি 8টা বল থাকে তাহলে হবে 80, 8 × 10। দশকের ঘরে যদি 9টা বল থাকে তাহলে 9 × 10, তাহলে কত 90। এই এমন করে দশকের ঘরের মান 10 দিয়ে গুণ, জয়টা বল থাকবে, এককের ঘরে জয়টা বল থাকবে, তার মান বের করতে গেলে 1 দিয়ে গুণ, শতকের ঘরে জয়টা বল থাকবে, তার মান বের করতে গেলে 100 দিয়ে গুণ, হাজারের ঘরে যে জয়টা বল থাকবে তার মান বের করতে গেলে 1000 দিয়ে গুণ। এটা সোজা, ঠিক আছে? এগুলো যে আছে এগুলোর মান বের করলে, এই এককের ঘরের মান বের করলে 1 দিয়ে গুণ, দশকের ঘরের মান বের করলে 10 দিয়ে গুণ, শতকের ঘরের মান বের করতে গেলে 100 দিয়ে গুণ, হাজারের ঘরের মান বের করতে গেলে 1000 দিয়ে গুণ। এইটুকু, এখানে এটুকুই বিষয় যে এই এককের ঘরের একটা বলের মান 1, তার জন্য জয়টা বল হবে অতকে 1 দিয়ে গুণ। দশকের ঘরের একটা বলের মান 10, তাহলে জয়টা বল থাকবে অত 10 দিয়ে গুণ। শতকের ঘরে একটা বলের মান 100, তাই জয়টা বল থাকবে 100 দিয়ে গুণ। হাজারের ঘরের একটা বলের মান 1000, তার জন্য জয়টা বল থাকবে ওই 1000 দিয়ে গুণ। এখন ঘটনা হচ্ছে যে এখানে বলেছে একটা গাড়িতে 9টার বেশি বল রাখা যায় না। এর মানে কি বুঝতে পারছো? এই এককের কাঠিতে 9টার বল বেশি আমরা বল রাখতে পারবো না, তাহলে এককের ঘরে 9টা বল রাখলে মান হয় 9, ঠিক আছে? এখন যদি বলে যে এককের কাঠিতে 10টা বল রাখ, তখন কি হবে, 10টা বল তো রাখতে যাবে না কেননা 9টা, তখন কি হবে, এটা এক্সচেঞ্জ হবে, তখন এটা এককের ঘরকে পার করে দশকের ঘরে আসবে, ঠিক আছে? তখন দশকের ঘরে আসলে তাহলে দশকের ঘরের একটা মান 10, তাহলে এই যে একটা বলটা আছে এইটাই হবে 10, তারপরে 10-এর পরে তখন জয়টা বল আসবে ওই 10 × 10 × 10 করে যাবে। এখন যদি বলে দশকের ঘরে 10টা বল কিন্তু রাখতে পারবো না, কেননা দশকের কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। তারপরে কী হবে, দশকের কাঠি থেকে সেমভাবে এক্সচেঞ্জ হয়ে আমাদের শতকের কাঠিতে আসবে, ঠিক আছে? তো শতকের কাঠিতে আসলে কী হবে, শতকের কাঠির যদি একটা বল থাকে, এই একটা বলের মান কত, 1 × 100। এটা 100টা সামনেও লিখতে পারবো, একটা পরেও লিখতে পারবো, একটা লিখলেই হলো, আমি তোমাদেরকে শুধু বোঝার জন্য, ঠিক আছে? তো একটা বলের মান কত, 100। তাহলে কি দশকের কাঠিতে 10টা বল রাখতে পারবো না, কিন্তু দশকের কাঠির 10টা বলের মান আমার বার করার জন্য কিসের আসতে হবে, শতকের ঘরে। সেমভাবে শতকের ঘরে যদি বলে 10টা বল রাখো, তাহলে কি করতে হবে, শতকের ঘরকে পেরে আমাদের হাজারের ঘরে আসতে হবে। তাহলে হাজারের ঘরে আসতে গেলে তাহলে হাজারের এই একটা বলের মান কত হবে, তাহলে হাজারের এই একটা বলের মান হবে 1 × 1000 = একটা বলের মান 1000। তাহলে 5টা বল থাকলে 5 × 1000 5000, 6টা বল থাকলে 6 × 1000 6000, 9টা বল থাকলে 9 × 1000 9000। আর হাজারের পরে অযুত আছে, অযুতের পরে লক্ষ আছে, তারপরে নিযুত আছে, তারপরে কোটি আছে, এগুলোকে পরবর্তীতে আমরা বুঝবো, এখন তোমাদের এইটুকু না বুঝলেও হবে, আমাদের আপাতত 1000 পর্যন্ত করলেই হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের, তাহলে এই ভিডিওটাকে শর্ট ভিডিও না করে আমি ডিটেলসে আরও একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি সবাই বুঝতে পারবে, কেননা এগুলো খুবই সোজা, তার জন্য আমি এইটুকুই মধ্যেই করে দিলাম। এই পাশের পেজে যা আছে এগুলো করলাম না, কেননা এই পাশের পেজে ওই সেমই আছে, এই পাশের পেজে যা আছে সেমই আছে। এখন আমি এই খালি শূন্যস্থানগুলো পূরণ করে দিই যেখানে আছে। এখানে কি বলেছে, দশক কাঠিতে 4টে হলুদ বলের মান। তাহলে তোমরা জানো যে দশক কাঠির একটা বলের মান কত,
10। তাহলে 4টে হলুদ বলের মান কত হবে? প্রথমে 4 লিখতে হবে, তার মান বের করতে গেলে কী হবে? 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 40। তোমরা পারো, তাও আমি একটু দেখিয়ে দিলাম। তারপর বলেছে শতক কাঠিতে দুটো সবুজ বলের মান কত হবে? শতক কাঠির একটা বলের মান কত? 100। দুটো বলের মান তাহলে কত হবে? দুইটা বল, প্রথমে বলটা লিখবো, তারপরে কত মান কত? 100। তাহলে দুইটা বলের মান কত হবে? 2 × 100, 200। আবার বলেছে হাজার কাঠিতে তিনটে বলের মান কত? হাজার কাঠিতে একটা বলের মান কত? 1000। তাহলে তিনটা বলের মান কী হবে? 3 × 1000, তাহলে সমান সমান কত হবে? 3000। বুঝতে পেরেছো? এইটুকুই, আর কিছু না। তারপরে এখানে বলেছে বল দেখে সংখ্যা লিখি। এখানে যে বলগুলো আছে, বলগুলোকে দেখে আমাদের সংখ্যা লিখতে হবে। দেখো এখানে হাজারের ঘরে কয়টা বল আছে? 1, 2, 3টা। হাজারের ঘরে বল আছে 3টা, প্রথমে 3 লিখবো, ঠিক আছে? তারপরে হাজারের ঘরে একটা বলের মান কত? হাজারের ঘরের একটা বলের মান 1000, তাহলে 3টে বলের মান কী হবে? 3 × 1000। তারপরে কী করবে? যোগের পরে আসবে শতক। শতকের ঘরে বল আছে? নেই, মানে 0, কিছু নেই। কিন্তু শতকের ঘরের মান কত? 100, তাহলে কী হবে এখানে? 100। তাহলে 0 মানে 0 বল × 100। তারপরে বলেছে যোগ দশকের কাঠিতে কয়টা বল আছে? 1, 2, 3টে, তাহলে এখানে 3টা। দশকের কাঠির একটা বলের মান কত? 10, এই 10। তাহলে তা হয়ে গেল। তারপরে আছে এককের কাঠিতে 1, 2 বল আছে 2। এককের কাঠির মান কত? 1। মোবাইলটা খুব কাঁপছে, খুব ডিস্টার্ব করছে, তো যাই হোক। তারপরে কী বলেছে? 2 × 1 মানে 2 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এককের কাঠির মানও আমরা বের করে ফেললাম। এখন নিচের ঘরে কি করতে বলেছে? নিচের ঘরে একে স্থানীয় মান করতে বলেছে। কিভাবে করব? এটাকে আমরা এখানে না করে এখানে সমান সমান দিয়ে করি। 3 × 1000, 3 আর 1000 গুণ করলে কত হয়? 3000। যোগ 0 দিয়ে 100কে গুণ করলে কি হয়? মানে তোমরা জানো যে 0 দিয়ে তুমি যে কোনো বাস্তব সংখ্যাকেই গুণ করো না কেন, 0 দিয়ে তুমি যাকেই গুণ করো না কেন, আসবে অ্যান্সার 0। তারপরে যোগ 3 × 10, 3 10 কত হয়? 30। তারপরে যোগ 2, 2 × 2। মোবাইলটা খুব কাঁপছে, তোমরা বিশ্বাস করতে পারছো না। আমার যে বেসিক যে স্ট্যান্ডটা আমি তৈরি করেছি নিজের হাতে, খুবই হাস্যকর বিষয়। যাই হোক, আমি ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে ভিডিওটা রেকর্ড করেছি। আমার এই ফোনের এখানে লাইট লাগা আছে, ঠিক আছে? টর্চ লাইট আছে না, টর্চ লাইট লাগা আছে, তার জন্য এখানে আলো ভালো দিচ্ছে। আর ফোনটা যেহেতু সুতো দিয়ে বাঁধা আছে, তার জন্য এটাকে কী হচ্ছে? কাঁপছে, মানে ঘুরছে। যাই হোক, তারপরে কী হচ্ছে? 3, এখন এটাকে কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করা তো খুবই সোজা। প্রথমে পিছনে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে দেখো এখানে কয়টা? এই 2টা সংখ্যা চলে গেল। এখন 0 একটা বকে আছে, 0, আর 3টাকে সামনে দিয়ে হয়ে গেল। খুবই সোজা। পরেরগুলো কি বলেছে? পরের এখানে বলেছে কে 28 সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। এখানে করা আছে, এটা আমার বই না, এটা আমি একটা বই কালেক্ট করে নিয়েছি, ঠিক আছে? আমি 10-এ পড়ি, তো এই বইটা কালেক্ট করে নিয়েছি, কিন্তু ও কি করেছে? বইটার মধ্যে করে রেখেছে। তো এইটুকু দেখার দরকার নেই, আমরা ওইটুকু ছেড়ে এইটুকুকেই থেকেই বুঝি, ঠিক আছে? তো বলেছে কত আছে এখানে? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে 24 আছে। সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। এখানে সংখ্যা যে আছে, সেই সংখ্যাটাকে দেখে নিজে বল এঁকে রং দিতে লাগবে, ঠিক আছে? তো এই কাঠিতে যেহেতু এই কাঠিতে করা আছে, তাহলে এখানে আমরা আরেকটা কাঠি আঁকি। এখানে একটা দাগ দেই। এই একক কাঠি, দশক কাঠি, শতক কাঠি, এই হাজার কাঠি। এখানে উপরে লিখিয়ে দিই বোঝার জন্য। একক কাঠি, এটা দশক কাঠি, এটা শতক কাঠি, এটা হাজার কাঠি। তো বলেছে 24 মানে কি আমরা জানি? 24 মানে 2 × 10, কেননা 4টা আছে এককের ঘরে, 2টা আছে দশকের ঘরে। দশকের ঘরের একটা বলের মান কত? 10, তাহলে 2টা বলের মান কত হবে? 2 × 10 মানে 20। যাই হোক, 2 × 10। তারপরে যোগ 4-এর ঘরের একটা বলের মান কত? 1, তাহলে 4টা বলের মান কত হবে? 4 × 1 মানে 4, তাহলে সমান সমান 2 × 10 = 20 যোগ 4 × 4 সমান সমান 24, মানে এইটাই আবার আসলো, ঠিক আছে? এটাকেই হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। এইভাবে করে। তো 24, এই 24-এর এই যে দশকের ঘরে 2 আছে, তাহলে দুইটা বল দিতে বলেছে। এখানে বলেছে বল এঁকে রং দিই। বল আঁকতে লাগবে, আমরা রং দেওয়ার দরকার নেই, আমরা শুধু বলটা আঁকবো। তাহলে 2টা আছে কিসের ঘরে? দশকের ঘরে। তাহলে দশকের ঘরে 2টা বল, 1টা 2টা।
এখন 4টা আছে কি এককের ঘরে, তাহলে এককের ঘরে কয়টা বল, 1 2 3 4টা। এইভাবে বিশ্লেষণ করে আমি একটাই বুঝিয়ে দিলাম, আর এগুলা তোমরা নিজেরাই করতে পারবে। শুধু এইটুকুই দেখবে যে এই 9টা আছে এককের ঘরে, 5টা আছে দশকের ঘরে। তাহলে কাটিয়ে আঁকলে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। তো কাটিয়ে আঁকলে 9টা যাবে এককের ঘরে, 9টা বল, ছোট ছোট করে দিই, 1 2 3 4 5 6টা, নিচে দিই 7টা 8টা 9টা, ঠিক আছে। এই এককের ঘরে 9টা, দশকের ঘরে 5টা, 1 2 3 4 5টা, এই দশকের ঘরে 5টা শেষ। 8টা কিসের ঘরে আছে, এই 8টা আছে এককের ঘরে, 9টা আছে দশকের ঘরে। সেমভাবে এই যে কাটি, এটা একক কাটি, এটা দশক কাটি। এককের ঘরে কয়টা আছে, 8টা, 1 2 3 4 5 6 7 8টা। দশকের ঘরে কয়টা আছে, 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, হয়ে গেল। তারপরে এই অঙ্কই বলেছে যে 100। 100-র এই প্রথমে শূন্যটা আছে এককের ঘরে, পরের শূন্যটা দশকের ঘরে, তারপরে শূন্যটা শতকের ঘরে। এখন যদি কাটিয়ে আঁকি, এখানে কাটিয়ে আঁকলাম একক, দশক, শতক। এককের ঘরে শূন্য, তাহলে এককের ঘরে বল দেওয়ার দরকার নেই। দশকের ঘরেও শূন্য, দশকের ঘরে বল দেওয়ার দরকার নেই। শতকের ঘরে 1, তার জন্য শতকের ঘরে 1টা বল। এগুলো খুবই সোজা, আর এগুলোকে বিস্তারিত করলে এইভাবে করতে লাগবে, এইভাবে করলে অনেক সময় যাবে। আমি খুব তাড়াতাড়ি করছি, কাটিয়ে আঁকি। এই যে কাটিয়ে আঁকলাম, এটা কি একক কাটি, এটা দশক কাটি, এটা শতক কাটি। একক কাটিতে 8টা, 1 2 3 4 5 6 7 8টা। দশক কাটিতে কিছু নেই, শূন্য। আর শতক কাটিতে কয়টা, 1টা, হয়ে গেল। পরে আবার কাটি যদি আঁকি, একক দেখতে লাগে না, তোমরা বুঝতেই পেরেছো যে একক, দশক, শতক, হাজার, 4টা কাটি। একক কাটিতে 4টা, 1 2 3 4টে। দশক কাটিতে 5টা, 1 2 3 4 5টা। শতক কাটিতে 5টা, 1 2 3 4 5টা। খুব তাড়াতাড়ি করছি, তখন তোমাদেরই সুবিধা হবে। যে নিজে বলেকে রং দিই, সেম কাটি আঁকবে কয়টা, 9টা, 4টা। এটা হাজার কাটি, এটা না আঁকলেও হয়, কিন্তু আমরা আঁকলাম, ঠিক আছে। তো প্রথম কাটিতে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। পরে কাটি 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। কাঠিটা এখানে আমি এই পাশে দিলাম, কোনো সমস্যা নেই, বুঝে নিও, ঠিক আছে। আর এই কাঠিতে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, হয়ে গেল। হাজার কাঠিতে সেম 1 2 3 4টা দিলাম, তাহলে একক কাঠিতে নাই শূন্য, কিছু দিতে লাগবে না। দশক কাঠিতে নেই, কিছু দিতে লাগবে না। শতক কাঠিতে নেই, কিছু দিতে লাগবে না। আর হাজারের কাঠিতে একটাই, একটা বলের মানই হাজার, কেননা হাজারের বলে যদি একটা বল থাকে, সেই একটা বলকে কি করতে লাগে, যদি হাজারের কাঠিতে একটা বল থাকে, সেই একটা বলকে হাজার দিয়ে গুণ করতে লাগে, তো সমান সমান হাজার। তাহলে একটা বলেরই মান হাজার, হয়ে গেল। এখন এই অঙ্কটা আছে, এই অঙ্ককে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি, একটা অঙ্ক করে দিই, প্রথমে একটা করেছি, লাস্টে একটা করি, তাহলে তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে। তো এটা কি আছে, এখানে উপরে আমরা ছোটো করে লিখতে নেই, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 3 আছে, তা হাজারের ঘরে একটা বলের মান কত, হাজার। এই খাতার মধ্যে আমরা প্রথমেই করেছিলাম যে হাজারের ঘরে একটা বলের মান হাজার, ঠিক আছে। তো হাজারের ঘরে কত আছে, 3, তাহলে 3 × 1000, যোগ শতকের ঘরের একটা বলের মান কত, শতকের ঘরের একটা বলের মান 100। তাহলে কি শতকের ঘরে কয়টা বল আছে, 4টা, × 100। তারপরে দশকের ঘরে একটা বলের মান 10। এটা দেখানোর কোনো দরকারই নেই, তোমাদের মুখস্থ হয়ে গেছে। এতবার যে বলেছি যে এককের ঘরে একটা বলের মান 1, দশকের ঘরে একটা বলের মান 10, শতকের ঘরে একটা বলের মান 100, হাজারের বলে একটা ঘরের মান হচ্ছে 1000। এই 6 পেজ পর্যন্ত শুধু এটুকুই জানলেই যথেষ্ট, আর কিচ্ছু জানতে লাগবে না। এখানে 4 × 1000 মানে শতকের ঘরে মান আসলো, তারপরে যোগ দশকের ঘরের একটা বলের মান দেখলাম আমরা কত, 10, ঠিক আছে। এটাকে তোমরা 10টা প্রথমেই লিখতে পারো, পরেও লিখতে পারো, মানে বোঝার জন্য তো কোনো ব্যাপার না। তারপরে যোগ, এখন এই যোগটা এখানে দিলাম, ঠিক আছে, বুঝে নিও। তো এককের ঘরে কয়টা বল আছে, 3টা, একটা বলের মান 1, তাহলে সমান সমান 3 × 1000, 3000, মানে গুণগুলো করতেছি, যোগ 4 × 100, 400, যোগ 10 অক্ষে 10, যোগ 3 অক্ষে 3, তাহলে কি হয়, তাহলে লাস্টে 3, তারপরে 1, তারপরে 4, তারপরে 3, দেখো এইটাই এখানে আসলো, ঠিক আছে। এইটাও যেমন এটাও তেমন সেম, মানে এইটাও তো আমরা কি করলাম, বিশ্লেষণ মানে স্থানীয় মানে বিস্তার করলাম। তো এটাকে কি করতে লাগবে, এটাকে বল বানাতে লাগবে। তো কাঠি আমরা এঁকেছিলাম, এই যে এখানে কাঠি আঁকিনি, এখানে কাঠি আঁকি।
3 4, ঠিক আছে। তো এককের কাঠিতে 3টা, 1টা 2টা 3টা, দশকের কাঠিতে 1টা, শতকের কাঠিতে 4টা, 2টা 3টা 4টা, আর হাজারের কাঠিতে 3টা, 1টা 2টো 3টা। হয়ে গেছে।